আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি, যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুইজন এই জান্নাতি। এরা দুজন কি জান্নাতি? 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে এই দুইজনের নাম আছে না নেই? আছে। নবীজিকে বলতে পারতেন না যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন? না। বলেন বলেন না। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাবো। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাবো, আসো আজ আমার সাথে। নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে, হযরত আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর যে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন, 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়েকদিন বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা, বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো? কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতর আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণ গুলো ওগুলো বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? 13টা। আমরা অধিকাংশ মানুষ 3টা জানি।
কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণ গুলো হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণ গুলো, জাত গুলো, এই আচরণ গুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জাহেলের উপরে দেবে না, আবু জাহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জাহেলের উপরে দেবে না নিচে? কোথায়? আন্দাজ বলেন না। সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগেকার নাম বলেন বলেন। আবু জাহেল মুনাফিক ছিল না কাফের? আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জাহেলের নিচে থাকবে না, এরা থাকবে উপরে। ঠিক। আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন। আবু জাহেল যদি জাহান্নামে পড়ার পরে থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল ইসমে তাফসীর, এর কায়দার নিচে নেই, একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না, কিন্তু ওয়ালান তাজিদা লাহুম নাসীরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে মজারে, মজারের আগে আমি আগেই বললাম লান তাবিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চেন কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায়, ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় 4500 জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বুঝতেছে? খ্রিস্টানকে যদি দেখতে চান, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখবো, এই দেশে পাঠানো লাগবে, কারণ দেশে 96% মুসলমান। মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই?
মুনাফিকদের 13টা আচরণের ভেতরে 11 নম্বরে আমি পেয়েছি ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 61 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে। কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি, আজ দেশে বলে না। আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলে বলে এটা রাজনীতি, এওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়। আপনি বলেন 1000 বছর আগে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ, মুনতাজের আপনি যাচ্ছে না, মুনাফিকের দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا ظَهِيرٍ। বলেন আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাযিল করলাম। এইটা বাদ দিয়ে কোন মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমার প্রশ্ন, পরবর্তী শব্দগুলো লিখতে পারবেন। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে 3টা গুণ আছে। কয়টা? 3টা। এর পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। 2 নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে। 3 নম্বরে যাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই 3টা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। এক কথা বলেন। আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব। শর্ত দিয়েছিলেন আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায়, আমার যাওয়া দরকার আছে।
আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু তিনটা গুণ থাকা লাগবে। কয়টা? তিনটা। সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে, কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, 5 কোটি 10 কোটি 20 কোটি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই তিনটা গুণ যদি কারো না থাকে, সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি। আর রাসূল যার আদর্শ হয়নি, ওর ঈমান নেই, ওটা বেঈমান। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগেই চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম, লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে, এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্য। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। 2 নম্বরে ওয়ালিয়াউমাল আখিরা, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে। সে জন্মের পর থেকে শুনছি কিয়ামত হবে, কিয়ামতের দিন আছে, কিন্তু কিয়ামত কি, কিভাবে হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি কোন মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায়, তোর জীবন থেমে যাবে। এর তাফসীর করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জিলালিল কোরআনে পড়েছিলাম। আছেন আপনারা ময়দানে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে হোসাইন, ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর, খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তার মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানে তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে? বলে হ্যাঁ। এদিকে আস, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে, ওমর আরে মুখে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানা খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভই করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে। হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? হ্যাঁ। খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম, ইসি হোসাইন ইবনে আলী। যান। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন। ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও।
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো, মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এর উপরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন, কতদিন আপনাকে দেখি নাই। হযরতে ওমর বলে, বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে সে বাঁচবে না, যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় বলবে শেষে যেটা তোর মাফ করে দিলাম। আল্লাহ যদি অবিচার করেন এ কথা বিশ্বাস করবেন না, আল্লাহ অবিচার করেন না। আল্লাহ যদি কারো উপর ন্যায় বিচার করেন সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছে? আল্লাহ অবিচার করে না, কথা বলেন না কেন? আল্লাহ অবিচার করে না। ন্যায় বিচার করলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে, যে আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ওমর বলেন, আমারে শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে এই গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের এটা পরিয়ে আমাকে বলছে, যান আপনি জান্নাতে যান। ও কক্সবাজারবাসী, হযরত ওমরের যে জীবনী শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন, একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন ঝগড়া করছিল। হযরতে আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরতে ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে, আপনি থাকেন, আমরা গেলাম। কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। হযরতে ওমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো ও রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করা লাগবে, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয়, এটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়, এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 ভাগ বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে, দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি। নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন, ওই মানুষ যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা এমনিতেই এই কথাগুলোর উপরে ঈমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম, ওয়াযাকারাল্লাহা কাসীরা,
যাদের জীবনে সব চাইতে বেশি জিকির থাকবে, আলোচনা থাকবে আল্লাহর। আল্লাহ কাসীর দিয়েছেন, কলিলানে দেননি, আবার কাসীরুন দেননি, কাসীর আছে। সব থেকে বেশি তাদের মুখে, তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের সব জায়গায় নাম থাকবে, আলোচনা থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার। দেখলে আল্লাহর নাম মনে হয়। কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে পাবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন? আতঙ্কে ছিলেন। বলেন বলেন, আতঙ্কে ছিলেন। 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63, 23 বছরের 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে। কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনে ছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাকতুম, এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না, তা না ছিল। কারণ হিলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা শত্রুতার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল, ততদিন তার শত্রুর অভাব ছিল না। এজন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল, 3 বছর তিনিও জেলে ছিলেন, আপনারও থাকা লাগতে পারে। আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই, ওই 3টা শর্ত আমাদের মানা লাগবে। এই শর্তগুলো আমার, আল্লাহ। আল্লাহ আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন।